ভাই এই নে সারা বাড়ি খুঁজে একটা ভাঙনি পালাম। এ তো দেখে মনে হচ্ছে পুরোনো টলি ভাই। দেখি খুলে এর ভিতর কি আছে। ওরে আল্লাহ, এ তো দেখি সব টাকার বান্ডিল। যেইভাবেই হোক এই টলি আমার নিতেই হবে। ভাই এই মালে তো বেশ একটা চল নেই, দামও নেই, তা আপনি কত হলে দিতে পারবেন কন? ভাই আপনি 300 টাকায় দিয়ে দিয়েন। কি করছেন? এর দাম তো 300 টাকা না ভাই, ওই আমি আপনার 100 টাকা দিয়ে দিচ্ছি, যদি হয় তাহলে আমার দেন। ধর ভাই 100 টাকা কোনো দাম হলো নাকি? আপনি 300 টাকা হলেই ও ভাই, দাঁড়ান, দাঁড়ান, আমি নেবো দাঁড়ান। থন এই জায়গা থন, আমি নিচ্ছি। যেভাবেই হোক এই টলি আমার নিতেই হবে, এর ভিতরে তো টাকা আর টাকা। ও ভাই আপনি কি ভাবতেছেন? 300 টাকা হলেই নেন, নাহলে আপনার নেওয়া লাগবে। না ভাই কিছু ভাবতেছি না, তাহলে ওই 300 টাকায় রাখেন, এই মালটা আমার দেন। এই নেন ভাই টাকা। ভাই তাহলে থাকেন, আমি চলে গেলাম। এই জায়গা বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এই জায়গা থেকে সত্যি হবে। কপাল তো আজকে খুলে গেছে আমার। ও রিয়াজ, রিয়াজ শ্যামলাটারে দরকারের সময় কাছে পাওয়া যায় না। জি ভাই বলেন। করছি যে আমি একটু ব্যাংকে যাচ্ছি, তুই বাড়ির দিক খেয়াল রাখছি না। আর হ্যাঁ, যা বলতে চাইলাম, মাঝের ঘরে সানসেটের পারে একটা টলি আছে, ওই টলির ভিতরে 70,000 টাকা আছে, ব্যস্ত নিয়ে আয়। কি হইলো, চুপ করে রয়েছিস কেন? কথা বল। কি করছেন ভাই? সে টলিতে আমি ভাঙলিয়ার কাছে 300 টাকা বিক্রি করে দিছি। কি তুই বিক্রি করে দিছিস মানে? তুই ওই টলি কার কাছে শুনে বিক্রি করেছিস? ওই টলির ভিতরে 70,000 টাকা রাখিছি আমি। এই টাকা এখন আমার আর্জেন্ট লাগবে, আমি এখন এই টাকা কোনে পাবো? শোন রিয়াজ, আমি অত কিছু জানি না, তুই যেভাবেই পারিস আজকের দিনের ভিতরে আমার 70,000 টাকা ম্যানেজ করে দিবি। আর টাকা ছাড়া তুই আমার বাড়ির সীমানায় পা দিবি না। যাই জায়গাতে, আমার চোখের সামনে থেকে সর। ভাই আপনার টাকাটা আজকে না দিলে হয় না? আসলে ভাই একটা কারণে আজকে আপনার টাকাটা দিতে পারতেছি না। না না ভাই, আপনি টেনশন করেন না, আমি নিজে যে আপনার টাকাটা দিয়ে আসবানে। ভাই আচ্ছা ভাই তাহলে রাখতেছি। এই তোরে না আমি কইছি যে তুই টাকা না আনি আমার সামনে আসবি না? ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা। হ্যাঁ, এই টাকাই তো আমার, এই টাকাই তো আমি টলির ভিতরে রাখিলাম। তা তুই এই টাকা সারাই রাখিলি তাই না? না ভাই এই টাকাগুলো আমি সারা রাখিনি। তাহলে কি হয়েছে শোনেন। কি করব আমি? এই একদিন ভিতরে আমি 70,000 টাকা কোনতে ম্যানেজ করব? হে আল্লাহ, এই বিবাদে তো তুমি আমার রক্ষা করো। ভাই ও ভাই, ভাই আপনি? ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা। হ্যাঁ ভাই এই টাকাগুলো তো আমারই। ভাই ওই ট্রলির ভিতরে টাকাগুলো আমি আগেই দেখিলাম। ওই অতগুলো টাকা ভাই আমি একসাথে কোনোদিন দেখিনি। অতগুলো টাকা দেখে ভাই আমি আমার নিজের লোভ সামলাতে পারিনি। ওই টাকাগুলো আমি আপনারা না বলে আমি বাড়ি নিয়ে চলে গেলাম। বাড়ি যাই ভাবে দেখলাম ভাই আমি আপনারে নয় ফাঁকি দিছি, আমি ওই আল্লাহরে কিভাবে ফাঁকি দিব? আল্লাহ তো সব দেখতেছে। এই টাকার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দিন। আমি গরিব মানুষ, গ্রামে ভাঙড়ি কিনে শহরে যাই বিক্রি করি ভাই। যেই টাকা লাভ হয় ওই টাকা আমার সংসার চলে যায়, ওই টাকাই হচ্ছে আমার রিজিক। ভাই আমি মেলা বড় পাপ করে ফেলতিলাম, আপনি আমার মাফ করে দিয়েন ভাই। আপনার টাকা আপনারে ফিরিয়ে দিছি, আপনি আমার মাফ করে দিয়েন ভাই। ভাই তাহলে থাকেন, আমি চলে গেলাম। সবই তো শুনলাম রে। আমি তো মনে করতাম গরিব মানুষরাই লোভী হয়, আর আমি আরো মনে করতাম যারা ভাঙড়ির ব্যবসা করে তারা ওজনে কম দেয়, লোভী হয়, এরা মানুষকে ঠকায়। কিন্তু না, আজকে আমার ধারণা পুরো পাল্টে গেছে। ভাই গরিব মানুষ, খাইটে খাওয়া মানুষ কোনদিন লোভী হয় না। আর এই সমাজে যারা বড় লোক আছে তারাই লোভী হয়। আর এই সমাজে যদি ভালো মানুষ থাকে তাহলে গরিব মানুষরাই আছে। আর একটা কথা মনে রাখবেন ভাই, ধনী লোকরাই লোভী হয়, ধনী লোকরাই লোভ করে, গরিব মানুষরা কখনো লোভী হয় না ভাই। ওই মানুষটা আজকে টাকা ফিরিয়ে দিয়ে গেছে কেন জানেন ভাই? ওই মানুষটা একজন গরিব, একজন সৎ মানুষ, দিন আনে দিন খায়, অনেক কষ্টে তার দিন যায়। ওই মানুষটার অন্তরে কোনো লোভ নেই, ওই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে। হ্যাঁ রে মনি, তোরে আজকে মেলা ভুল বুঝেছি। এই টাকার জন্য তোরে অনেক কথা শুনাইছি আমি বড় হয়ে তোর কাছে মাপ চাচ্ছি, তুই আমারে ক্ষমা করে দে ভাই। আরে না ভাই, কি বলেন? চলেন বাড়ি চলেন। কখনোই লোভ করবেন না, মনে রাখবেন লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ পাক লোভী ব্যক্তিকে পছন্দ করেন না। অতিরিক্ত লোভ আপনার সর্বোচ্চ কেড়ে নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।